গ্রাফিতি ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচির পর চট্টগ্রাম নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সভা সমাবেশ নিষিদ্ধর পর এখন কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন। কৌরি, পুলিশের যে নির্দেশনা সেই নির্দেশনা তারা মানানোর জন্য মানুষকে মূলত তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। আমরা এখন সিটি কর্পোরেশনের যে প্রবেশ মুখ সেই জায়গাটিতে আছি এবং এখানে একটু আগেই আমরা পুলিশের ব্যাপক উপস্থিতি দেখেছি। এখন তারা আসলে বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে তারা টহল দিচ্ছেন এবং যাতে তাদের যে নির্দেশনা সেটি যাতে কেউ অমান্য কেউ না করে সেটির জন্য তারা আসলে কাজ করছেন। এর বাইরে আমরা যদি গতকাল রাত থেকে একটু ঘটনার পরম্পরা বলি, প্রথমেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শহীদ ওয়াসিম আকরাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই পিলারগুলোতে আসলে রং করা হয়েছে এবং সেই রঙের যে আগের যে জায়গা সেখানে মূলত কিছু গ্রাফিতি ছিল, এরকম একটা অভিযোগ এনসিপি নেতারা করেছেন। এবং মূলত জুলাই আন্দোলনে যে কয়টি জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা আন্দোলন হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো চট্টগ্রামের এই টাইগার পাস, লালখান বাজার এবং সিটি কর্পোরেশনের সম্মুখভাগ। মূলত এনসিপি নেতারা এই ক্ষোভের জায়গা থেকেই তারা বিক্ষোভ করেন এবং পরবর্তীতে মেয়র যেটি দাবি করেন মূলত গ্রাফিতি মুছে ফেলার কোনো ধরনের নির্দেশনা মেয়রের পক্ষ থেকে দেওয়া হয়নি, বরঞ্চ তিনি নিজ অর্থায়নে বিভিন্ন জায়গায় গ্রাফিতি করার জন্য তিনি ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেটি তিনি দাবি করেছেন। এবং মূলত এই যে রং করা হয়েছে সেই জায়গাটিতে মূলত গ্রাফিতি করা হবে নতুন করে, সেই নির্দেশনাও, সেই ঘোষণাও কিন্তু তিনি দিয়েছেন। তো মূলত গতকালকে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ এবং আমরা দেখেছি বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরাও মেয়রের পক্ষে নেমেছেন এবং মেয়রের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বা যেটি ঘোষণা দেওয়া হচ্ছে, চট্টগ্রামের যে প্রথম শহীদ ওয়াসিম আকরাম যিনি মেয়রের অনুসারী, সেই জায়গা থেকে যে মেয়রের যে জুলাই আন্দোলনে যে ভূমিকা সেটি আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই, নেতাকর্মীরা বলছেন। অর্থাৎ যেহেতু এনসিপি নেতারা বলেছেন যে যেহেতু গ্রাফিতি মুছে ফেলার একটি অভিযোগ তারা মেয়রের বিরুদ্ধে করেছেন এবং বলেছেন যে তিনি জুলাইয়ের সাথে এক ধরনের গাদ্দারি করেছেন। তো এটির উত্তর হিসেবে মেয়রজি বলেছেন যে যেখানে তার কর্মী প্রথম চট্টগ্রামে শহীদ হয়েছেন সেখানটাতে আসলে জুলাইয়ের সাথে কোনো ধরনের বেইমানি বা গাদ্দারি করা সেটি আসলে কোনোভাবেই বেমানান, বরঞ্চ উল্টো তিনি গ্রাফিতি লেখার জন্য, জুলাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য তিনি নানান ধরনের উদ্যোগের কথা বলছেন। তো মূলত সব মিলিয়ে এখনও পরিস্থিতি অনেকটা উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং মেয়র যেটি সবশেষ সকালেই এসে প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি বলেছেন আসন্ন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকার যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল অর্থাৎ অপর পক্ষের এক ধরনের ষড়যন্ত্র তিনি গন্ধ পাচ্ছেন। এইটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেও আসলে তিনি অভিযোগ করছেন। তো সব মিলে এক ধরনের উত্তেজনা, আমরা চাপা উত্তেজনা আমরা চট্টগ্রাম জুড়েই লক্ষ্য করছি। এই ছিল সব মিলিয়ে চট্টগ্রামের খবর। কৌরি, মুজিব, ধন্যবাদ আপনাকে।